রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা যে কোনো উপোসের দিন কিংবা যে কোনো নিরামিষ দিনেই বা এমনি দিনেও তোমরা ট্রাই করে দেখতে পারো। খুবই পেট ভরা একটা জলখাবার, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমাদের এই পেজটিকে ফলো করে দিও। আজকের এই সাবুদানা দিয়ে তৈরি করব দারুণ স্বাদের মোমো। আর প্রথমেই রেডি করে নেব মোমোর ভেতরের পুরটি। তার জন্য প্রথমে সোয়াবিনটা 5 মিনিট জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে। তারপর ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়েও নিয়েছি আর সোয়াবিন থেকে একদম চিপে চিপে জলটা বার করে নিয়েছি। সোয়াবিনটা খুব যেন নরম না হয়, তাই জন্য 5 মিনিট মতন জলে ফুটালেই হবে। অল্প একটু নরম হলেই সেটা জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর একদম জল থেকে চিপে বার করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একবার শুধুমাত্র মিক্সার মেশিনেতে ঘোরালেই হবে। এরপরেতে দুটো সিদ্ধ করা আলু নিয়েছি আর সেই সিদ্ধ আলুটাও 50% মতন সিদ্ধ, মানে মধ্যিখানটা শক্ত আর গাটা নরম। সেই আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন এই সোয়াবিন আর গ্রেট করে রাখা আলুটা দিয়ে একটা পুর রেডি করব। আর তার সাথে কিছু নিয়েছি সবজি, ছোট ছোট করে বানিয়ে রাখা ক্যাপসিকাম লঙ্কা আর ছোট করে বানিয়ে রাখা টমেটো। এখানে একটাই ক্যাপসিকাম লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি দুটো। তারপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল, মানে সানফ্লাওয়ার অয়েল। তারপর সেই তেলটা গরম হয়ে আসলে সেই তেলেতে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা, যেটা ছোটো ছোটো করে বানিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে রাখবো যাতে আদাটা না পুড়ে যায়। এরপর এটা ওই 10 সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর সাথে সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম লঙ্কা আর দিয়ে দেবো টমেটোটা। একটু এটা নেড়ে চেড়ে নেব আর ক্যাপসিকাম লঙ্কাটা একটু কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে, আবার ক্যাপসিকাম লঙ্কাটাও নরম হয়ে যাবে। তার জন্য অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিচ্ছি আর এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন চাপা দিয়ে রাখলেই হবে, তাড়াতাড়ি নরম হয়ে যায়। অল্প একটু লবণই দিয়েছি, এখন কিন্তু পুরো পুরটায় যে পরিমাণ লবণ দেবো সেটা বাকি রয়েছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটি আর দিয়ে দেবো সোয়াবিনটি। এখন এর সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো যাতে নিচ থেকে না ধরে যায়। যেহেতু অল্প তেলেই করছি তার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে রান্না করলে খুব ভালো হবে। এখন খুব ভালো করে এর সাথে এই ক্যাপসিকামের সাথে আলু সোয়াবিন এগুলোকে একদম ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অল্প একটু বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু শুকনোও করব। এখন এর মধ্যে স্বাদ মতন লবণ, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দেবো আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে জলজিরা পাউডারও দিতে পারো, এতে এর যে একটা টক ঝাল ব্যাপারটা বেশ সুন্দর ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে। আর ভাজা মশলাটা আমাদের রেগুলার যে ভাজা মশলা, অর্থাৎ ধনে, জিরে আর গোলমরিচ আর তেজপাতা, শুকনো লঙ্কা, এটাই গরম করে গুঁড়িয়ে রাখি। তোমরা চাইলে ধনে আর জিরেটা আর গোলমরিচটা গরম করে শুকনো কড়াতে আর কি গরম করে সেটাকে ড্রাই রোস্ট করে দিলেও হবে। আর সাথে দিয়েছিলাম আমচুর পাউডার। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটু শুকনো হয়ে আসবে তখন থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা হতে দেবো। আর এই দিকেতে 1 বাটি ছোটো দানা সাবু, তার সাথে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। সাবু ভিজতে মোটামুটি 30 মিনিট সময় লাগে আর ছোটো দানা সাবু তাড়াতাড়ি ভিজে যায়। আর ভিজে যাওয়ার পরে একদম এরকম ফুলে উঠেছে। এখন সাবুদানাটা হাত দিয়ে খুব ভালোভাবে একদম মেখে নেব। মোটামুটি 50% সাবুটাকে মাখলেই হবে। যেহেতু সাবু তো একটু একটু দানা তো থাকবেই, পুরো একদম মেখে ফেলা সম্ভব হবে না। তাই জন্য যতটা সম্ভব হাত দিয়ে একদম টিপে টিপে একদম মেখে নিয়েছি। আর যখন এরকম মাখা হয়ে যাবে তখন এরকম 1 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। পুরো ময়দাটা একসাথে একদম মেশাবো না, অল্প একটু ময়দা দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে এটাও মেখে নেব। একবারে ময়দাটা দিয়ে মাখতে কিন্তু অসুবিধা হবে আর বেশি ময়দা মেশানোর দরকার নেই। আর এটা মাখাটা একটু মানে চিপচিপেই হবে, মানে একটু আঠালো আঠালোই হবে, কারণ যেহেতু এর মধ্যে আছে সাবুটা,
তো সাবু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে 15 মিনিট মতন রেখে দিলে এই সাবুর মধ্যে থাকা জলের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যায়। এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এটা মাখার সময় কিন্তু আলাদা করে কোনো রকম জলের প্রয়োজন হবে না। এই সাবুদানার সাথে অল্প একটু আটাও মেশাতে পারো কিংবা ময়দা দিয়েও এইভাবে একটা ডো মতন করে নেবে। এবার এইটাকে মোটামুটি 15 মিনিট মতন রেখে দিলে এটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, মানে জলটা তো শুকনো হয়ে যায় আর সাবুটা আর ময়দাটা খুব সুন্দরভাবে একদম মিশে যায়। তো এখন অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, ময়দা ছড়িয়ে নিয়ে হাতের মধ্যে এরকম একটুখানি লেচি মতন নিয়ে নিচ্ছি। আর লেচিটা নিয়ে হাতেতেই অল্প একটু ময়দা ছড়িয়ে একটু চেপটে নেব। আর চেপটে নিয়ে পুরটা দিয়ে দেবো। খুব পাতলা করা যাবে না, একটু মোটামুটি পাতলা হলেই এটার মধ্যে পুরটা দিয়ে নেব। যেহেতু এর মধ্যে অল্প একটু একটু সাবুদানাটা রয়েছে, তার জন্য এটা যখন স্টিম হয়ে যাবে তার জন্য এটা খেতে খুব সুন্দর হয়। তো তোমরা যারা এখনও এই সাবুদানাকে এইভাবে মোমো করে দেখোনি তারা করে দেখতে পারো। এটা কিন্তু খুব সোজা রেসিপি। সাবু ভেজে গুঁড়িয়ে পাউডার করে তারপর তাকে মেখে করতে হবে না, শুধুমাত্র সাবুটাকে ভিজিয়ে রাখলে আর তারপরে এরকমভাবে আটা দিয়ে মেখে এইভাবে রেডি করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পুর। তারপর পুর ভরা হয়ে গেলে এটাকে আরেকবার ময়দার মধ্যে নিয়ে হালকা করে একটু চাপ দিয়ে নেব, মানে একটু চ্যাপ্টা মতন করে নেব। এইভাবে সমস্ত কটাকে রেডি করব। আর একটা স্টেপও করব, সেটা হচ্ছে পিঠের মতন। এটা তো চ্যাপ্টা বললাম, আর একটা করেছি সেটা হচ্ছে পিঠের মতন। একদম তো পাই টু পাই একবারে মোমোর মতন করাটা সম্ভব নয়, মোমোর যে ডিজাইনটা হয়। তবে এটা নিরামিষ দিনের একটা কিন্তু মোমো বলা যেতে পারে। যেহেতু এইভাবে পুরটা দিয়ে তারপর এটাকে স্টিম করব, তাই জন্য এটাকে নিরামিষ দিনের মোমো বলা যেতে পারে। তো এটা খুবই পেট ভরা খাবার, যেহেতু এর মধ্যে রয়েছে সাবু। বাচ্চাদের সকালবেলা জলখাবারও দিতে পারো, খুবই একটা হেলদি। আর খুব তেলের মধ্যেও এটা কোনো ব্যাপার নেই, মানে খুব তেলের রান্নাও নয়। তো এখন দেখো একটা কড়ার মধ্যে জল ফুটতে দিয়েই দিয়েছিলাম। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে ফুটো ফুটো একটা থালা, তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর এইভাবে এগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে চাপা দিয়ে দিলাম, স্টিমটা যেন ঠিকঠাক লাগে তাহলে খুব সুন্দর হবে। এখন 5 মিনিট পর এটা ঢাকনাটা খুলে দিলাম, আর 5 মিনিটের মধ্যেই এগুলো প্রত্যেকটাই রেডি হয়ে যাবে। যেহেতু নিচে একটু তেল লাগানোই ছিল, দেখো খুব সুন্দরভাবে উঠে আসছে। যেহেতু এর মধ্যে আবার মানে সাবুটা রয়েছে, তার জন্য মনে হয় একদম সার্ভ একটা সুন্দর চকচকে একদম দেখতে হয়েছে। আর সুন্দরভাবে উঠেও আসছে। এখন প্রত্যেকটা এইভাবেই তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে তারপরে তোমাদের পুরোটাই দেখাবো। আর এগুলো স্টিম করবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যেই রাখবে, লো টু মিডিয়াম রাখবে না। মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখলে স্টিমটা ঠিকঠাক লাগবে আর ঠিকঠাকভাবে রেডি হয়ে যাবে। তো এখন এইভাবে প্লেটিং করে নিয়েছি আর অল্প একটু টমেটো কেচাপ নিয়েছি। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। অবশ্যই তোমরা নিরামিষ যে কোনো দিনে, সেটা নিরামিষ দিন হোক বা এমনি নর্মাল দিনও হোক, তোমরা এইভাবে একবার সাবু দিয়ে মোমোর রেসিপি ট্রাই করে দেখতে পারো। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাদের এই ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটিকে লাইক, ফলো করে দিও। রাধে রাধে।